কি বার্তা দিলে আমরা এই বিষয়টা দোকানপাট খোলা রাখবেন এবং মার্কেট খোলা রাখবেন। আমরা বিগত দিন যে দুর্বৃত্তায়ন হয়েছে আমরা এর প্রতিবাদে আজকে আমরা সবাই সোচ্চার আছি এবং কালকের যে দুর্বৃত্তের যে হামলা হয়েছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনারা জনজীবনকে স্বাভাবিক করার জন্য আগামীকাল থেকে আপনাদের দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবেন। আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাদের বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশ দোকান মালিক সমিতি প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখছি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ কিন্তু সিলেটের নিজে থেকে তারা কিন্তু মাইকিং করছেন। এখানে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক রয়েছেন রিপন আহমদ এবং সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ রয়েছেন, জেলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ রয়েছেন। তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি তারা কিন্তু আগামীকাল সকাল 10টা থেকে দোকান খোলার আহ্বান জানাচ্ছেন এবং তারা মেসেজ দিয়ে যাচ্ছেন যেন আগামীকাল থেকে যেন প্রত্যেকে দোকান খুলেন এবং এই সিলেটে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা। ব্যবসায়ীদেরকে অনুরোধ করছি আপনারা আগামীকাল সকাল 10টা থেকে স্বাভাবিকভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতি আপনাদের সাথে আছি সব সময়। এই মুহূর্তে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আমরা দেখছি মেসেজ দিয়ে যাচ্ছেন যে আগামীকাল সকাল 7টা থেকে এই সিলেটের সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা হবে এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সকলে লক্ষ্য রেখে কাজ করে আহ্বান জানাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি সিলেট জেলা ও মহানগরের ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন এবং বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী সমিতি সভাপতি সাধারণ সম্পাদক এবং নেতৃবৃন্দ রয়েছেন। আমরা তাদের কাছ থেকে বক্তব্য নেওয়ার চেষ্টা করব। আমরা দেখছি তারা এই শহরে বিশেষ করে জিন্দাবাজার সহ বিভিন্ন এলাকা তারা ইতিমধ্যে তাদের অবস্থান থেকে মাইকিং করছেন এবং জানিয়ে দিচ্ছেন তারা আগামীকাল যেন সকাল 10টা থেকে ব্যবসায়ীরা তাদের দোকানপাট করে থাকেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি সামনে সাহিত্য রয়েছেন ব্যবসায়ী সমিতির অন্যতম নেতা যিনি কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক রিপন রায়। এবং কর্মস্থলে আপনারা ব্যবসা বাণিজ্য করে যান। আপনাদের পাশে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা এবং মহানগর ব্যবসায়ী বৃন্দ আপনাদের সাথে আছে। আপনারা নিশ্চিন্তায় আপনাদের ব্যবসা বাণিজ্য করে যান এবং এই মুহূর্তে সিলেটি জেলা মহানগর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ মেসেজ দিয়েছেন আগামীকাল সকাল 10টা থেকে আপনাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য চলমান রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছেন এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে তারাও কিন্তু দৃষ্টি রাখবেন এমনটাই তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং এখানে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী সমিতির সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন মার্কেটের সম্মানিত নেতৃবৃন্দ রয়েছেন। এখানে বিশেষ করে আমরা দেখছি রিপন ভাইয়ের সামনে রয়েছেন, ওনার কাছ থেকে আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। তারা হয়তো মধুবন মার্কেটের সামনেই তারা বক্তব্য রাখবেন। অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কমেন্ট করতে পারেন। ব্যবসায়ী সমিতি স্বাভাবিক করার জন্য আমরা সকল ব্যবসায়ীদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামীকাল থেকে সকাল 10 ঘটিকার মধ্যে আপনারা হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা আগামীকাল থেকে সকাল 10 ঘটিকায় সব দোকানপাট খোলা রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি সবাইকে। আমরা এই মুহূর্তে আজকে এখানে ব্যবসায়ী সমিতির অনেক নেতৃবৃন্দ রয়েছেন, তাদের দু একজনের কাছ থেকে আমরা কথা শুনবো। আমরা প্রথমেই জানবো বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং সিলেট জেলা এবং মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদ ব্যবসায়ীদের পাশে আছে এবং থাকবে। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের উদ্দেশ্যে আমাদের বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সম্মানিত মহাসচিব এবং মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংগ্রামী সাধারণ সভাপতি জনাব আব্দুর রহমান রিপন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা এবং সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা আজকে তাৎক্ষণিক এই ব্যবসায়ীদের স্বার্থের জন্য ব্যবসায়ীদের সমস্যা সমাধানের জন্য কালকে যে লুটপাট হয়েছে এটা প্রতিবাদে আমরা তাৎক্ষণিক বের হয়েছি। আমরা সিলেট মহানগরের সর্বোচ্চ ব্যবসায়ীদের উদাত্ত আহ্বান জানাচ্ছি
আপনারা নির্ভয়ে আগামীকালকে সকাল থেকে দোকান খোলা রাখবেন এবং কোনো ধরনের কোনো সন্ত্রাসী শিকার হলে তাৎক্ষণিক আমাদের বাংলায় দোকান মালিক সমিতি, সিলেট জেলা এবং মহানগর ব্যবসায়ী সমিতি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নম্বর আপনারা লিখে নিতে পারেন। আমরা মোবাইল নম্বর বলছি, বিশেষ করে আমার ব্যক্তিগত নম্বর। আমি আব্দুর রহমান রিপন, মহাসচিব, সিলেট মহানগর ব্যবসায়ী কল্যাণ পরিষদ, 01733337742। আমি আমার অনুরোধ জানাচ্ছি আপনারা নির্ভয়ে দোকান খুলেন। আমরা গতকালকে রাত্রে থেকে সারা রাত আমরা প্রায় 6টা পর্যন্ত আমরা সমস্ত সিলেট শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আমরা মোটরসাইকেল নিয়ে পৌঁছেছি। যেখানেই দেখেছি লোকটা আছে সেখানে আমরা প্রতিবাদ করেছি। আমি সিলেটের মহানগর সর্বস্তরের নাগরিককে অনুরোধ জানাবো, আপনারা সবাই যার অবস্থাকে সচেতন হন। এবং আজকে এই বাংলা দোকান মালিক সমিতির পক্ষ থেকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি আমাদের কোটা আন্দোলনে যেসব ভাই বোনেরা শহীদ হয়েছে তাদের ভিতরে আত্মার মাগফিরাত কামনা করতেছি এবং যারা অসুস্থ হয়েছে তাদের সুস্থতা কামনা করতেছি। এবং ইনশাল্লাহ আপনারা সবাই ধৈর্য ধরে শান্তি শৃঙ্খলা থাকেন। দেশের শান্তি পরিস্থিতি ইনশাল্লাহ আগামীকালকে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। আমরা সবাই মিলে এই দেশটাকে সুন্দরভাবে করবো, এটা আমরা বিশ্বাস করি। এবং আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে দিচ্ছি, আমার গলার সমস্যা আছে, কিছু কথা বলতে সমস্যা হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ আগামীকালে সবাই দীর্ঘ দোকান পার করেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। ইতিমধ্যে আমরা দেখলাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক যিনি যুগ্ম মহাসচিব যিনি আব্দুর রহমান রিপন, যিনি ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন, তিনি বলছেন গত রাত থেকেই তারা কিন্তু ব্যবসায়ীদের পাশে রয়েছেন। ব্যবসায়ী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতা তিনি এবং সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ এখানে রয়েছেন। তারা প্রত্যেকে বলেছেন আমরা রয়েছি আপনাদের পাশে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, ব্যবসায়ীদের ক্ষতি যাতে না হয় সেই দৃষ্টিতে আমরা কাজ করে যাব। তো আমরা এখানে রয়েছি এবং তারা সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবেন এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন। এবং আব্দুর রহমান রিপন ভাই বলেছেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা কোনো জায়গা দেখা পড়লে কিন্তু তাৎক্ষণিক তাদেরকে ফোন দিবেন, তারা তাৎক্ষণিক সেখানে উপস্থিত হবেন এবং আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার কাজ চালিয়ে যাবেন। এই মুহূর্তে লাইভ যারা দেখছেন সর্বোচ্চ আমাদের সাথে থাকবেন এবং যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সকলকে আমরা অনুরোধ জানাবো একটি কমেন্টস করতে পারেন। দেশ এবং প্রবাস থেকে অনেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যারা যুক্ত হয়েছেন বিশেষ করে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা এই মুহূর্তে যুক্ত হয়ে সিলেটের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের বক্তব্য তুলে ধরলাম এবং এখান থেকে আমরা আপনাদের সাথে নিয়ে মাহা যে সিলেটের মাহা যেটা রয়েছে সেখানে আমরা চলে যাবো। সর্বোচ্চ আমরা আপনাদের সাথে নিয়ে কথা বলছিলাম এই মুহূর্তে সিলেট থেকে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন সর্বোচ্চ আমাদের সাথে থাকতে পারেন। লাইভে